হ্যালো গাইস, মাই ডোরটি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো চলে পুরো ভিডিওটা দেখে নাও। তো এটা হচ্ছে সোমবার সন্ধ্যাবেলায়। তো সেদিন হচ্ছে কৌশিক অমাবস্যা ছিল, আর এমনিতেও সোমবার দিন কিন্তু আমরা নিরামিষই খাই। তো তার জন্য আর কি সোমবার রাত্রেবেলায়, সোমবার রাত্রেবেলায় আমাদের হবে আর কি রান্না। তো ডাল পুরি আর হবে ঘুগনি। তো তার জন্য এখানে ডালটাকে সেদ্ধ করে আর কি আমি ডাল কাটা দিয়ে এবার এসে নিচ্ছিলাম, কিন্তু দেখলাম যে না, ডাল কাটা দিয়ে তো হবে না। ভাবছিলাম যদি হয়ে যায়, ডালটা আসলে বেশি খুব একটা মানে একটু শক্ত ভাব ছিল। তো তার জন্য এটাকে মিক্সিতে আর কি পেস্ট করে নিতে হবে, দিলে কিন্তু এটা খুবই সুন্দর মিক্সড হয়ে যাবে। আর ভালো মিক্স না হলে কিন্তু পুর দিলে কিন্তু সেটা ফেটে যাবে। হ্যাঁ, তার জন্য এখানে দেখো সব রকম মানে তেল ময়াম চিনি টিনি নুন দিয়ে আর কি এর ময়দাটাকে মাখানো হয়ে গেছে। তারপরে দেখো পুর করে নেব, আর পুর করে একে একে করে সব বেলে কিন্তু তেলে ভেজে নেব। তো প্রথমত হচ্ছে সোমবার দিন যে কৌশিক অমাবস্যা ছিল সত্যিকারেই আমি জানতাম না। আর হচ্ছে তারপরে এই খাবারটা বানিয়েছি, এরকম নিরামিষই খাবার। আর সোমবার তো এমনিতে নিরামিষই খাই, তার জন্য কোনো অসুবিধে হচ্ছিল না। আগে থেকেই সবকিছু প্রিপারেশন করে নিয়েছিলাম যে বানাবো এরকম একটা আর কি। তো রোজ সোনা বাবাকে নিয়ে তো এটা ওটা খেতে মন চাইলেও কিন্তু বানানো হয়ে ওঠে না, যেহেতু সোনা বাবা ছোট, ওকে সামলে। আর যেদিন সোমবার দিন আমার হাজবেন্ডের বাড়িতে পড়ানো থাকে, আর তার জন্য ও কিন্তু সোনা বাবাকে একটু দেখভাল করতে পারবে, আর তার জন্যই কিন্তু এই বানানো, না হলে কিন্তু বানানো যেত না। উম, কারণ হচ্ছে আমি একা কিন্তু সবকিছু করে করতে গেলে কিন্তু সোনা বাবার দিকে আবার মানে খেয়াল করতে পারবো না, ওকে খাওয়ানো, ওকে জল খাওয়ানো, মানে এইসবের দিকে আর কি খেয়াল করতে পারবো না। তখন কিন্তু ওর প্রতি অযত্ন হয়ে যাবে। তার জন্য আর কি সব দিকটাই খেয়াল রাখতে হবে। তার জন্য আর কি আগে আগে মানে রোজ এটা ওটা বানাতাম, এখন আর কিন্তু প্রায় হয়েই ওঠে না। কারণ ওর দিকে খেয়াল করতে গিয়ে আর কি যতক্ষণ না একটু ও নিজেকে সামলাতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এসব কিছু করে উঠতে পারি না, মানে পারছি না আর কি। তখন অনেক কিছু রেসিপি বানাতাম, মানে যেটা জানি আর কি সেইটুকুটাই বানাতাম আর কি, এটা ওটা রোজ বানাতাম, কিন্তু এখন একদমই হয়ে ওঠে না। তো যেদিনই বানাই সেদিনই তোমাদের সাথে শেয়ার করি যে আজকে এটা বানিয়েছি। ঠিক আছে, তো তার জন্য আর কি বানিয়েছিলাম। আর হচ্ছে বেশি কিছু আর বানাইনি, মানে ওই দুটোই করেছিলাম রান্না আর কি। তো তারপরে মানে খুব ইচ্ছেও হচ্ছিল। অনেকদিন দেখো, অনেকদিন না খাওয়া হলে কিন্তু মাঝে মাঝে খুব ইচ্ছে হয় যেন এটা খাই ওটা খাই। ঠিক আছে, তো মায়ের বাড়িতেও এটা ওটা করে খেয়েছি, আবার আজকাল কেন কি জানি, জানি না, মনে শুধু এটা খাই ওটা খাই এরকম একটা খাওয়ার মানে একটা যেন প্রবণতা এসে গেছে আর কি। তো আসলে আগে আগে প্রায় খেতাম, তার জন্য খাবার প্রবণতা থাকতো না। আর এখন অনেকদিন বাদে মানে রেসিপি গুলো করি, তো তার জন্য মানে খুব খাবার একটা ইচ্ছে মনে হয় যে এটা খাই ওটা খাই। তো তার জন্য দেখো তিনজনে মিলে বসে পড়েছি খেতে। এখানে আমার হাজবেন্ড বসেছে, আমি বসেছি, আর দিকে মা বসেছে। তো তিনজনে মিলে এভাবে খেতে বসেছি একসাথে। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু সনবাকে ডাকবো, ওকে খাইয়ে ঘুম পাড়াবো। তারপরে এখানে পরের দিন সকালবেলায় আমি টিফিন করতে বসে পড়েছি, মানে বুধবার দিন। বুধবার বুধবার দিন না, সরি, বুধবার নয়, এটা হচ্ছে মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন হচ্ছে, কারণ মঙ্গলবার দিন সকালবেলা এখানে টিফিন করে নিয়েছি ডিম সিদ্ধ আর খিচুড়ি। আর তারপরে চলে এসেছি দেখো, এখানে হচ্ছে অ্যালোভেরা গাছটা, অ্যালোভেরা গাছটা অনেকদিন ধরে নিচেই পড়ে আছে, তাই ভাবলাম না, ছাদে নিয়ে গিয়ে জল দিয়ে ছাদে গিয়ে রেখে আসবো। তো তার জন্য দেখো ছাদে চলে এসেছি। আর আস্তে আস্তে মানে সিঁড়িতে টবটাকে নিয়ে উঠে এসেছি, খুব ভারী ছিল জানো তো। তারপরে নিয়ে এসে হয়তো সোনা পাপা ঘুমিয়েছিল, তাই ভাবলাম যেহেতু ও এখন ঘুমোচ্ছে তাহলে যাই টবটা গিয়ে আর কি রেখে আসি। তো তার জন্য ও ঘুমোচ্ছিল বলে চলে গেছিলাম আর কি ছাদে। তো আর আমার হাজবেন্ডও ওর তো আসতে অফিস থেকে দেরি আছে, তো তার জন্য চলে গেছিলাম ছাদে, এটাকে রেখে দেবো, রেখে দিয়ে আর জল দিয়ে রেখে দেবো। আর জানো তো, তার তখনও পর্যন্ত কিন্তু আমার কোনো কিছু ধোয়া কিছুই হয়নি। পুরো ছাদ ফাঁকা, মানে সনাপর যে জামা কাপড় গুলো ধুয়ে নিত ওগুলো কিছুই ধোয়া হয়নি, তো পুরো ছাদটা ফাঁকা ছিল একদম। তো ও ঘুমোচ্ছে বলে আমি চলে এসেছি এটা রাখতে, কারণ আমার হাজবেন্ডকেও বলেছিলাম যে তুমি এটা রেখে আসবে। তো আর সত্যিকারে ওরও টাইম হয়নি, আর টাইমটা হবে বা কোথা থেকে। তো আসে তো দেরি হয়ে যায়, তারপরে স্নান করে খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিতে নিতে পড়াতে যেতে হয়। তারপরে এখানে দেখো অ্যালোভেরা গাছটা দেখো কি সুন্দর, দেখো নিচে যখন ছিল কিন্তু একদম বড় হচ্ছিল না, মানে যেমন যেন তেমনই হয়েছিল, ওখানে দেখো কত সুন্দর বড় হয়েছে না। আর তারপরে আমি নিচে চলে আসছি। আর এখানে দেখো শিকলটা কেন দিয়ে রেখেছি বলতো, আমাদের এখানে না এখন প্রচুর হনুমান আছে জানো তো, যদি হনুমান বাড়ির ভিতরে ঢুকে পড়ে, তো তার জন্য আর কি এখানে শিকলটা দিয়ে রাখতে হয়, না হলে এখানে প্রচুর হনুমান যাতায়াত করে। ঠিক আছে,
তো তার জন্য আর কি। তারপরে এখানে সোনা বাবা একটু ঘুমিয়েছিল বলে আমি চলে এসেছি সবজি কাটতে, যে ও যেহেতু একটু ঘুমোচ্ছে তো সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে কেটে নিই। তো তার জন্য এখানে চিচিঙে কাটছি, চিচিঙে আলুর তরকারি হবে, মাছের ঝাল হবে আর আলু ভাতে, আর বেশি কিছু হবে না। আর আজকে জানো তো মানে যেদিন আমার মানে আমার ননদ দিদি আর কি, মানে আমার ননদ, তো সে আর কি হয়েছে তাদের ওখানে আর কি বাড়ির সামনে এক পুকুরে আর কি প্রচুর মাছ হয়েছে আর কি। তো সেই জন্য আর কি মাছগুলো আর কি মানে দেবে বলে আর কি ডাকছিল আর কি। তো যদি আমার হাজবেন্ডের সময় হয় তাই জন্য আর কি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করতে, সে বললো যে হ্যাঁ আমি যাব বলতে আর কি সে আর কি গিয়েছিল ওই মাছ আনতে। তো তার জন্য মাছ আনতে গিয়েছে। তো তার জন্য আমাদের মাছ যখন আনবে তখন তো তার জন্য তত দেরি পর্যন্ত তো বসে থাকতে পারি না, কখন আসবে এখন। তো তার জন্য বাড়িতে যে মাছটা ছিল ওটা দিয়ে ঝাল হয়েছিল। আর ওই মাছটা যখন এনেছিল তারপর মাছটাকে একটু মলে খাওয়া হয়েছিল, পেঁয়াজ লঙ্কা দিয়ে মোলা হবে এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছিল, যে দেরিতে যেহেতু আনবে ওটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মোলে। আর সত্যিকারে মাছ ভেজে এটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মোলে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। হ্যাঁ মানে অন্তত আমাদের বাড়ির সবার খুব ভালো লাগে, মায়েরও ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার হাজবেন্ডেরও ভালো লাগে, মানে খুবই ভালো লাগে, খুবই টেস্ট লাগে খেতে। আর তারপরে এখানে আমি কেটে নিচ্ছিলাম, কিন্তু আবার সোনা পাওয়ার দিক থেকেও খেয়াল রাখতে হচ্ছিল, মানে ও যদি উঠে পড়ে তাহলে কিন্তু না দেখতে পেলে কিন্তু আবার কান্না করে। ছোটবেলায় কিন্তু না দেখতে পেলে কিন্তু কান্না করতো না। আসলে কেন বলতো, তখন তোর আশেপাশেই থাকতাম যেহেতু ছোট ছিল, আর এখন ওকে একটু একটু করে ছেড়ে থাকি। তার জন্য দেখি যে আমি জেগে উঠেছি আমার সামনে আমার মা নেই, তো তার জন্য যদি দেখি যে নেই তাহলে কিন্তু কান্না করে। যদি ঠাকুমাকেও পাশে দেখতে পায়, এমন যদি মানে মুখটা একবার দেখতে পায় তাহলে কিন্তু ও কান্না করে না। আর যদি না দেখতে পায় তাহলে কিন্তু কান্না করে, মানে ভয় লাগে আর কি, যে একা আর কি আছে এরকম একটা ব্যাপার। তো এটা সবার ক্ষেত্রেই হয়, সব বাচ্চা। তো তারপরে এখানে দেখো এখানে আলুও ছিলে নিচ্ছিলাম। তারপরে কাটতে কাটতে আর কি মানে নিজে কিন্তু খেয়ে নিয়েছিলাম আগে, না তো আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। কারণ হচ্ছে খাওয়া দাওয়া যদি না করি তাহলে কিন্তু সোনাপুকে নিয়ে ব্যস্ত থাকাতে অনেক সময় কি হয় জানো তো, খেতেই ভুলে যায়, তাহলে একটু দেরি হয়ে যায়। তার জন্য খেয়ে নিয়েছিলাম আগে। তারপরে সোনা পাপা উঠে গেছিল জানো তো, তার জন্য চলে গেছিলাম। আর আমার হাজবেন্ড দেখ শত কাজের মাঝেও কিন্তু আমার খেয়ালটা রাখতে ভোলে না, আমার প্রিয় খাবারগুলো আনতে কিন্তু ভোলে না। এখানে চিপস এনেছে আর একটা দিলখুশ, আমার প্রিয় খাবার, তো সেটাও নিয়ে এসেছে আর বিস্কুট নিয়ে এসেছে, তো আমি খুবই খুশি হয়েছি। আর তারপরে এখানে দেখো সজনে ডাঁটা আর মানে বরবটি কড়া এগুলো নিয়ে এসেছে। তো আমাদের কেন বলবো যে এই দুটো কেন সবজি, কারণ আমাদের হচ্ছে একদিন ছাড়া অনেক সময় প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু সবজি নিয়ে আসে, টাটকা টাটকা সবজি। তো তার জন্য আর কি মানে কম কম তোমরা দেখতে পাও। আর হ্যাঁ করলা নিয়ে এসেছে। তো তার জন্য আর কি না, হয়তো আজকে এই সবজিটা হলেও হয়তো আবার কালকে বাজার নিয়ে আসবে, এরকম আর কি ব্যাপারটা থাকে। তো তার জন্য আর কি কম কম কিন্তু অনেক সময় যখন আনে না প্রচুর সবজি আনে। তো পরশু দিনই তো সবজি এসেছিল, আবার হচ্ছে দেখো কালকে এসেছে সবজিটা। মানে এইরকম আর কি একদিন ছাড়া পর পর প্রত্যেক দিন এইভাবে সবজি নিয়ে আসে। তো তারপরে এখানে মাছ ভাজা হয়েছে, মানে মা মাছটা ভেজে ভাজছিল আর কি। আমি সোনাপুরকে খাওয়াতে বসেছিলাম আর মা সে সময় মাছটা ভাজছিল। তো ওই জন্য দেখো এখানে মাছগুলো তোমাকে দেখিয়ে দিই, মাছের সাইজ গুলো দেখো কত বড় সাইজের মাছটা ছিল। তো মাছটা খুবই বড় সাইজের ছিল, তো খেতে খুবই ভালো লাগছিল মাছটা, খুবই টেস্টি হয়েছিল মাছটা। আর তাই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি, মাছের মধ্যে একটু পোঁটাও ছিল, দেখো তেল পোঁটা মাছের মাথার, দেখো কত বড় মাথা ছিল মাছের মাথাটা। তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখানে দেখো এই দিয়েছি মানে ঝিঙে আর ঝিঙে আলুর তরকারি। আর এটা দেখো মাছের ঝাল, আর নিচে আছে মানে হাঁড়িতে রয়েছে ভাত। তো এখানে দেখো নোড়াতে চাপা দিয়ে রেখেছি, মানে একটা পাথর আর কি, যাতে পড়ে না যায় বা কোনো কিছু এসে যাতে না ধাক্কা দেয়। তারপরে দুপুরবেলা, আবার দুপুরবেলা এখানে ওকে স্নান করে দুপুরবেলা এখানে স্নান করে এসে গেছি। তারপরে খেয়ে নেবো। সোনা বাবা এখনো ঘুমিয়ে আছে। তো তোমরা প্রত্যেকদিন আমার ভিডিওগুলোকে ফলো করো, দেখো, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার ভিডিও দেখোনি তাদেরও অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখো তাদেরও ধন্যবাদ। আশা করি যারা দেখোনি তারা অবশ্যই আমার ভিডিওগুলো আগামী দিনে দেখবে, তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তো দয়া করে তোমরা আমার ভিডিওটাকে শেয়ার করে দাও সবার মাঝে, আর যাতে সবাই ভিডিওটা দেখতে পারে।